আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। অতি সম্প্রতি আর্জেন্টিনা এবং স্পেনের মধ্যে একটা তুলনামূলক ভিডিওতে একটা বিষয় নিয়ে কথাবার্তা বলেছিলাম, যেখানে এই যে দিক থেকে এবং স্কোয়াডে ইউথ প্লেয়ারের দিক থেকে স্পেন একটা অ্যাডভান্টেজ পাবে সেটার কথাবার্তা বলেছিলাম এবং বলেছিলাম যে আরও অনেক আলোচনা এই সংক্রান্ত আসবে। আজকের এই ভিডিওতে আমি আলাদা করে আর্জেন্টিনার ফুটবল সম্পর্কে আলোচনা করতে চাই এবং এখানে স্পেনের সেই ভিডিওটার প্রসঙ্গে এই জন্য টেনে আনছি যে বারবার করে কমেন্ট বক্সে অনেকে এই বিষয়টা অ্যাড্রেস করেছেন যে লামিন ইয়ামাল কিংবা নিকো উইলিয়ামসের মতো ইয়াং এবং ফাস্ট উইঙ্গার স্পেনের কাছে আছে, আর্জেন্টিনার কাছে থাকলেও সেভাবে তাদেরকে জাতীয় দলে দেখা যাচ্ছে না এবং এটা আর্জেন্টিনার জন্য বড় রকমের একটা দুর্বলতার জায়গা হতে পারে। এখন এই ব্যাপারটা আমি কিভাবে দেখছি সেটা একটু ব্যাখ্যা করি। নট নেসেসারিলি আমি যেটা ভাবছি সেটাই ঠিক, তবে আমার কাছে মনে হয় এখানে আসলে উইং নিয়ে অতিরিক্ত চিন্তা ভাবনায় অনেকের সঙ্গে আমার মতামতটা হয়তো বা মিলবে না। তার আগে আরও একটা ভিডিও রেফারেন্স হিসেবে বলে নিতে চাই, লিওনেল স্কালোনি অতি সম্প্রতি একটা ইন্টারভিউতে বলেছেন কেন 4-4-2 আর্জেন্টিনাকে একটা বেস্ট ফেভারেবল সিচুয়েশনে নিয়ে আসছে এবং তিনি ব্যাখ্যা করেছেন 4-4-2কে তিনি দলের প্রয়োজনে কিভাবে 5-3-2 কিংবা 3-5-2 এমন ভিন্ন ভিন্ন শেপে বানিয়ে ফেলছেন। সেখানেই পূর্ণাঙ্গ ব্যাখ্যাটা ছিল। তারপরে এই প্রসঙ্গটা আরও একবার অ্যাড্রেস করছি কারণ ট্যাকটিক্যালি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, লিওনেল স্কালোনিকে শেষ পর্যন্ত উইং বেসড একটা সিস্টেম তৈরি করবেন না। এখন আমার কাছে উত্তরটা একেবারে স্ট্রেট ফরওয়ার্ড। স্পেনের সঙ্গে তুলনা করতে গিয়ে স্পেনের ফুটবলটার সঙ্গে আর্জেন্টিনার ফুটবল মিলিয়ে তাদের উইঙ্গার আছে, তার মানে শক্তিমত্তার কম্পেয়ার করতে গেলে আর্জেন্টিনার উইঙ্গার লাগবে, এমন টাইপের খাপে খাপ মেলানো যে তুলনা সেটা আমি খুব একটা বেশি আসলে প্রেফার করি না। আমার কাছে মনে হয় প্রত্যেকটা দলে আলাদা ফিলোসফি থাকে, প্রত্যেকটা দলে আলাদা প্লেইং স্টাইল সিস্টেম ট্যাকটিক্স থাকে। একটার সঙ্গে আরেকটা কম্পেয়ার করতে গেলে ওই দলের প্লেইং স্টাইল যা সেটা আমাকেও ফলো করতে হবে, এটা আসলে সঠিক কোনো ধারণা নয়। আর্জেন্টিনাতে লিওনেল স্কালোনির সিস্টেম কখনোই উইং বেস্ট ছিল না, সামনের দিনগুলোতে হয়তো বা উইং বেস্ট হবে না। উইং বেস্ট সিস্টেমে যে শুধুমাত্র ভালো ব্যাপারটা এমনও নয়। এখন আপনি যদি ফুটবল মাঠে একজন রাইট উইঙ্গার লেফট উইঙ্গারকে দেখেন, 1 ভার্সেস 1 সিচুয়েশন যখন আপনি দেখেন, যখন লেফট সাইডে রাইট সাইডে আপনি অনেক স্পেস দেখেন, তখন এই উইঙ্গাররা যথেষ্ট স্পিডের সঙ্গে যখন বল মুভমেন্ট করেন তখন সেটা দেখতে ভালো লাগে। বিশেষ করে যারা ইউরোপিয়ান ফুটবল দেখেন, যারা ইংলিশ প্রিমিয়ার লিগ দেখেন, এমন টাইপের ফুটবলে এমন অ্যাটাক কাউন্টার অ্যাটাকের এত বেশি মিশ্রণ দেখা যায় যে এখানে উইঙ্গাররা সত্যিকার অর্থে রাজত্ব করতে পারেন এবং যারা এই টাইপের খেলাগুলো অনেক বেশি দেখেন তারা উইং প্লেটা অনেক বেশি করে পছন্দ করেন। একটা সময় লাতিন আমেরিকা হয়তো বা উইং বেস সিস্টেমের একেবারে সূতিকাগার ছিল, যেটা বিতর্কিতভাবে হলো বলা যায়। তবে আমার কাছে মনে হয় সাম্প্রতিক সময়ে যারা গত 4-5 বছরের ফুটবলটা দেখছেন বা লম্বা সময় ধরেও দেখছেন, তারা এই জিনিসটা মানতে বাধ্য হবেন। লাতিন আমেরিকা, আর্জেন্টিনা, ব্রাজিল থেকে শুরু করে এই দলগুলো এখন আসলে উইং বেস সিস্টেমে সবচেয়ে বেটার ফুটবল খেলছে, সেটা দাবি করার কোনো উপায় নেই। একই সঙ্গে এই জিনিসটা বলা যায় যে আসলে লাতিন আমেরিকায় উইঙ্গাররা যে অনেক দুর্দান্ত খেলতে পারবেন সেটার স্কোপও দিনে দিনে কমে যাচ্ছে। লাতিন আমেরিকাতে আর্জেন্টিনা, ব্রাজিলের মতো দলগুলো যখন খেলতে নামে তখন প্রতিপক্ষ লো ব্লক ডিফেন্স করে নিজেদের ডি বক্সের সামনে এত বেশি ডিফেন্ডার রাখেন যে যখনই কোনো উইঙ্গার খেলেন, যখনই কোনো উইঙ্গার রাইট উইং বা লেফট উইংয়ে ওয়াইড স্পেসটা ব্যবহার করতে যান, একাধিক প্লেয়ার এনে ডিফেন্সিভ ন্যাস্টি ওয়ার্কগুলো করে একের পর এক ফাউল করে সেখানে গেম প্লেটা নষ্ট করেন। এটার বিরুদ্ধে গিয়ে আপনার যে জিনিসটা অনেক বেশি করে লাগে সেটা হচ্ছে মিডফিল্ডে একটা ফিজিক্যালিটি এবং একই সঙ্গে মিডফিল্ড কন্ট্রোল করতে পারা যায় এমন একটা সিস্টেম, যেটা লিওনেল স্কালোনি সবচেয়ে বেশি ভালো করতে পেরেছেন। আর্জেন্টিনা কিংবা লাতিন আমেরিকার গত এক দশকে কোনো একজন কোচ যদি এই টাইপের ন্যাস্টি ট্যাকল, এই টাইপের অনেক বেশি শরীর নির্ভর খেলার বিরুদ্ধে গিয়ে কোনো একটা সিস্টেম দাঁড় করাতে পেরেছেন এবং সেই সিস্টেম দাঁড় করিয়ে গেমগুলোকে কন্ট্রোল করে শেষ পর্যন্ত রেজাল্টটা নিজের পক্ষে আনতে পেরেছেন, কোচটার নাম শেষ পর্যন্ত স্কালোনি। আর্জেন্টিনার তাই বর্তমান সেটআপে আমি যদি মেসি, ডিমারিয়া এমনকি দিবালার মতো ফ্রি রোলে খেলা প্লেয়ারগুলোকে একটু বাইরে রাখি, তাহলে একজন অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, একজন এনজো ফার্নান্দেস, জিওভানি লো চেলসো এমন টাইপের প্লেয়াররা অনেক গুরুত্ব পাবেন। সামনে একি ফার্নান্দেস, এজিকিউল প্যালাসিওস কিংবা অ্যালান ভারেলা আরও বেশি করে ভাইটাল হতে পারেন, কারণ মিডফিল্ডে কন্ট্রোল রাখাটা সবচেয়ে ক্রুশাল ফ্যাক্টর হয়ে দাঁড়ায় এবং আর্জেন্টিনা বিশ্বকাপেও যখন যতগুলো ইউরোপের দলগুলোর বিপক্ষে জিতেছে এই কন্ট্রোলটা রেখে কিন্তু তাদের জয়টা শেষ পর্যন্ত তারা পেয়েছে। তাই উইং বেস সিস্টেমে যে একেবারে শেষ কথা ব্যাপারটা এমন নয়। এখনও যে মিডফিল্ডকে কেন্দ্র করে আর্জেন্টিনার আলাদা ফোকাস দেখা যায় সেটা লাতিন আমেরিকা কিংবা ইউরোপিয়ান প্রতিপক্ষের বিপক্ষ ভালো একটা ট্যাকটিক্স বলে আমি মনে করি। ধন্যবাদ সবাইকে।